আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের দেখি কোনো খোঁজ খবর নাই, দেশের বাজারে যে আরেকটা কার্ভ ডিসপ্লে ফোন ঢুকে পড়ছে এইটা নিয়ে দেখি কারোরই মাথা ব্যথা। আমার মতো অনেকে আছেন যারা একটা কার্ভ ডিসপ্লে ফোন নিতে যাচ্ছেন, কিন্তু বাজেট শুনে হচ্ছে যে কিডনিতে ব্যথা হয়ে পড়ে। বাট এই যে মালটা দেখতেছেন এইটাতে আপনারা পাচ্ছেন 27,000-এ কার্ভ ডিসপ্লে। আরে নামই তো বলি নাই, ইহা হচ্ছে টেকনোর নতুন লঞ্চ করা টেকনো স্পার্ক 20 প্রো প্লাস। অ্যান্ড কার্ভ ডিসপ্লের কথা শুনে যারা দৌড় দিতেছেন তারা একটু খারাপ। এইটার যে 108 মেগাপিক্সেল ক্যামেরা আছে এটার কি অবস্থা, অ্যান্ড এটা দিয়ে গেম প্লে করলে কেমন হবে, ফোনটা কি গরম হয় কিনা, আর ব্যাটারি ব্যাকআপ কেমন ছিল, এইসব না জেনে ফোন কিনলে কিন্তু লস খাবেন। তাই আগে হচ্ছে যে এই ফোনটা কেমন হবে এইটা জেনে নেন। অ্যান্ড ভিডিওতে অনেকেই বলেন টেকনো কি টাকা দেয় নাই নাকি ভাই, বুঝতে পারছেন ভাই। আপনারা দেখতেছেন জ্ঞানী ভাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। অ্যান্ড আপনারা কিপটামি করেন, একটু কিপটামি না করে সাবস্ক্রাইব করে দিন। এই ফোনটি আমাদের কাছে পাঠিয়েছে মির মোবাইল নেটওয়ার্ক। তাদের শপের অ্যাড্রেস হচ্ছে গাজীপুর চৌরাস্তা, অনুপম সুপার মার্কেটের 2য় তলায়। তাদের কাছে আপনারা টেকনোর সকল স্মার্টফোন পেয়ে যাবেন। অ্যান্ড এই ফোনটি যদি তাদের কাছ থেকে পারচেস করেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে 1000 টাকার নিশ্চিত ডিসকাউন্ট পেয়ে যাবে। টেকনো এবার এই ফোনটাতে 3টা জিনিস সুপার করেছে, এই জন্য এই ফোনটা আমার মনে ধরেছে। 1 নাম্বার হচ্ছে ডিসপ্লে, যেটা পুরাই জোস। 2 নাম্বার হচ্ছে ডিজাইন, জাস্ট ওয়াও, অ্যান্ড পারফরমেন্স পার্ট তো আরও ওয়াও। দেখেন ভাই, এইটার যে লেদার এডিশন আছে এটা দেখে আমি জাস্ট প্রেমে পড়ে গেছি, কারণ এটা এতটাই গর্জিয়াস অ্যান্ড প্রিমিয়াম ফিল দেয়। সত্যি বলতে 27,000-এ সবারই পছন্দের শীর্ষে থাকবে। আর এর কর্নারে থাকছে বিশাল একটা ক্যামেরা মডিউল, যেটা হচ্ছে যে এই ফোনের লুকটাকে আরও বেশি অ্যাট্রাকটিভ করে তোলে। তবে এটা অনেকটা উঁচু, যার জন্য কোথাও রাখতে গেলে বারবার এইটা চিন্তা করতে হচ্ছিল যে এই বুঝে দাগ পড়ে যাবে। লেদার এডিশন হওয়ার জন্য ফিঙ্গার ক্যাচ করে না, তবে শক্ত কিছুর সাথে লাগলে অবশ্যই দাগ পড়ে যাবে, যার জন্য অবশ্যই ব্যাক কভার ব্যবহার করবেন। অ্যান্ড এটা ছাড়া হচ্ছে যে একটা নর্মাল এডিশন পেয়ে যাচ্ছেন। তবে দুঃখের বিষয় যে লেদার এডিশনের যে সাইড ফ্রেমটা দেওয়া হয়েছে, এটার যে প্রলেপটা আছে এটা হচ্ছে যে লং টার্মে উঠে পড়বে। অ্যান্ড এইটার প্রেমে পড়ার সব থেকে বড় যেই কারণটা সেটা হচ্ছে এইটা অনেকটা কম্প্যাক্ট। মানে এই ফোনটা যারা ধরেন নাই তারা আসলে বুঝতে পারবেন না এটা কি মাল। অ্যান্ড এইটার থিকনেস হচ্ছে 7.6 মিলিমিটার, আর ওয়েট হচ্ছে 179 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশন খুবই ভালো ছিল, এক হাতে ভালোভাবে গ্রিপ করতে পারতেছিলাম কেননা দুই পাশে কার্ভ হওয়ার জন্য। অ্যান্ড লং টাইম ব্যবহার, ইভেন হচ্ছে ফোনে কথা বলে হচ্ছে যে তেমন কোনো রকম প্রবলেম ফেস করে নাই। অ্যান্ড ভালো ব্যাপার যে এইখানে ব্যবহার করা হয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, যেটা সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল। তবে যখন আপনারা ফুল সাউন্ডে গান শুনবেন তখন কিছুটা ডিস্টরশন খেয়াল করবেন। আরও থাকছে IP53 এর সাপোর্ট। অ্যান্ড এখানে তারা বড়লুকি দেখায় হচ্ছে যে কোনো রকম 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেয় নাই। তবে ভালো ব্যাপার যে এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়েছে। অ্যান্ড এই ফোনটার যে ডুয়াল স্পিকার আছে এটা হচ্ছে যে আপনারা যখন ফুল সাউন্ডে গান শুনবেন এইটার ব্যাকপ্যাডটা একটু বেশি কাঁপে, যেটা হচ্ছে যে আমার কাছে ঝামেলা মনে হয়েছে। অ্যান্ড এখানে Type-C পোর্ট দেওয়া হয়েছে। এই ফোনটা আলোচনায় আসার পিছনে সবথেকে বড় দায়িত্ব বহন করেছে ডিসপ্লে। এইটাতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, যার পিপিআই হচ্ছে 393 পিপিআই, আর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 89%। অনেস্টলি বলতে গেলে ডিসপ্লেটা খুবই সুন্দর, অ্যামোলেড ডিসপ্লে বলে কথা। অনেকটা ব্রাইট অ্যান্ড কালারফুল, কালার কন্ট্রাস্ট ঠিকঠাকই ছিল। অ্যান্ড এইটা কিছুটা কুল টোনে কালার প্রডিউস করে, তবে এটাকে আবার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। যারা একটু বেশি মিডিয়া কন্টেন্ট দেখেন তাদের জন্য এটা বেস্ট একটা এক্সপিরিয়েন্স দিবে। অ্যান্ড এখানে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই। অ্যান্ড ভালো ব্যাপার যে এইটার যে 120 হার্টজটা আছে এটা এর ইউআইয়ের সাথে খুবই ভালোভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে। তবে এর প্রোটেকশন হিসেবে কি থাকছে এটা কোথাও ঘাটাঘাটি করে পাই নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার জন্য এটাতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা অ্যাকুরেট অ্যান্ড ফাস্ট ছিল। অ্যান্ড এটার যে চিন অ্যান্ড বেজেল এটা অনেকটা ন্যারো রাখা হয়েছে, যার জন্য আপনারা যখন এটা দিয়ে ভিডিও দেখবেন তখন মনে হয় যে আস্ত একটা ডিসপ্লে ধরে রাখছেন। অ্যান্ড অ্যামোলেড ডিসপ্লে হওয়ার জন্য এটা একেবারে ডিপ ব্ল্যাক প্রডিউস করে। আর এর পিক ব্রাইটনেস হচ্ছে যে 1000 নিটস, যেটা ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। তবে ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা প্রবলেম হতে পারে, তখন আবার ফুল ব্রাইটনেসে ব্যবহার করলে ঠিকঠাক মতোই দেখা যায়। ক্যামেরা পার্টে আইসা এই ফোনটা আমাকে হতাশ করেছে, কেননা এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হলেও কাজের লেন্স একটাই, যেটা হচ্ছে যে 108 মেগাপিক্সেলের। আর এটা হচ্ছে যে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, আর এটা হচ্ছে 0.8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এই ফ্রন্টে আসলে পাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা আপ টু 2K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন।
তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে এইটা থেকে আমি যতটা আশা করেছিলাম তেমনটা দিতে পারে নাই। ছবিগুলো ঠিকঠাকই আছে, ভালো লাইটিং কন্ডিশনে ঠিকঠাক ডিটেলস শার্পনেস ধরে রাখতে পারে। যখন হচ্ছে যে লো লাইটে চলে যাবেন তখন হচ্ছে যে ছবিতে গ্রেনের দেখা পেয়েছি। অ্যান্ড এইটার থেকে আমার কাছে হচ্ছে যে তাদের যে ক্যামন 20 প্রো ছিল সেটার তোলা ছবিগুলোই ভালো লেগেছে। যদি এর পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় এই ডিটেকশন ভালো ছিল না, পাশাপাশি ব্যাকগ্রাউন্ড যে ব্লাডটা দেয় এটা আমার কাছে কেন জানি ভালো লাগে না। তারপরে আপনাদের কাছে ছবিগুলো দিয়ে দিলাম, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন এখানে আরেকটু ইমপ্রুভের দরকার ছিল। অ্যান্ড এটার যে ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা আছে এটারও ইমপ্রুভের দরকার আছে। যদিও এখানে তারা 32 মেগাপিক্সেল দিয়ে দিছে, বাট এটা আসলে কত মেগাপিক্সেল কাজ করে এটা নিয়ে আমি কিছুটা সন্দিহান। তারপরেও ছবিগুলো ঠিকঠাকই আছে, তবে কিছুটা হচ্ছে যে কুল টোনের, মানে কালারটা যদি আরেকটু স্যাচুরেটেড হইতো তাহলে দেখতে আরেকটু বেশি ভালো লাগতো, ডিটেলসের পরিমাণ আর একটু বেশি দরকার ছিল। তো ছবিগুলো দিয়ে দিলাম, দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো চলেন দেখি পারফরমেন্স পার্টে কি অবস্থা। এইটাতে ব্যবহার করা হয়েছে বর্তমান সময়ে জাতীয় অ্যান্ড বহুল পরিচিত চিপসেট হিলিও G99, যেটা হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB র্যাম অ্যান্ড 256GB ইন্টারনাল স্টোরেজ। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। G99 যথেষ্ট ভালো চিপসেট, এটা হচ্ছে যে বর্তমানে 30,000 টাকা দামের অনেক ফোনে ব্যবহার করা হচ্ছে। এটা দিয়ে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা হচ্ছে যে সিঙ্গেল করে 714 অ্যান্ড মাল্টি করে 1774 স্কোর করে, যেটা অবশ্যই বেটার একটা স্কোর। অ্যান্ড 8GB সুবাদে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এগুলো ভালোভাবে করতে পারতেছিলাম। এবার ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপ রেখে ভালোভাবে কাজ করা যায়, তবে যখন একটু বেশি অ্যাপ রেখে কাজ করবেন তখন কিছুটা লেগি বা খেয়াল করেছি। তারপরে রেগুলার মাল্টিটাস্কিং, ডে টু ডে কাজকর্ম এগুলো ভালোভাবে সে নিতে পারতেছিলাম। যদি গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এটা দিয়ে আপনারা সব রকমেরই গেম প্লে করতে পারবেন। এটা দিয়ে আমি অ্যাসপল 9 খেলেছি, গেম প্লে যথেষ্ট ভালো ছিল। গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, তাছাড়া গ্রাফিক্স সব কিছু আমার কাছে ঠিকঠাকই লেগেছে। অ্যান্ড কল অফ ডিউটি মোবাইল খেলেছি, যেটা হচ্ছে যে মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। এটা যদি আরেকটু ইমপ্রুভ করা হতো তাহলে আরেকটু ভালো হতো। তারপরে গেম প্লে যথেষ্ট ভালো ছিল, তেমন কোনো রকম লেগ বা হিকাপের দেখা পাই নাই। অ্যান্ড ভালো ব্যাপার যে এই ফোনটা দিয়ে অনেকক্ষণ গেম প্লে করার পরও ফোনটা তেমন হিট হইতেছিল না, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাছাড়া এমনিতে যারা 2D 3D গেমগুলো খেলেন, যেমন হচ্ছে যে সাবওয়ে সার্ফার, টেম্পল রান, ফ্রি ফায়ার, এইগুলো ভালোভাবে খেলতে পারবেন, তেমন কোনো রকম প্রবলেম হবে না। টেকনোর এইটাই প্রথমবার এটাতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 আউট অফ দ্য বক্স iOS 14। iOS 14 নিয়ে বলতে গেলে আগের থেকে অনেকটা ক্লিন অ্যান্ড ব্লুটার ফ্রি। তারপরে এখানে বেশ কয়েকটা প্রি ইনস্টল অ্যাপের দেখা পেয়েছি, যেখান থেকে বেশ কয়েকটা আনইনস্টল করা গেলে অনেকগুলো হচ্ছে যে আনইনস্টল করা যায় না। তবে ভালো ব্যাপার যে ওইগুলোকে আবার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। তবে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল করি নাই বা বাকবাল্লুকের দেখাও পাই নাই। তবে সফটওয়্যার আপডেট নিয়ে অ্যাকুরেটভাবে বলতে পারতেছি না, তবে এটা টেকনোর হচ্ছে যে ইনশিওর করা দরকার যে তারা হচ্ছে যে কয় বছরের সফটওয়্যার আপডেট দিবে কি দিবে না, এটা জানিয়ে দিলে ভালো হয়। তো ভিডিও দেখা, গেম প্লে করা, এই সব কিছু করার জন্য ভালো একটা ব্যাটারি ব্যাকআপ দরকার। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে যদি রেগুলার 60 হার্টজ ব্যবহার করেন তাহলে ট্রেনের জন্য একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বাট 120 হার্টজ ব্যবহার করে গেম প্লে, ছবি তোলা এইসব কাজ করলে আপনারা 7 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। তবে যারা হচ্ছে যে গেমার তারা হচ্ছে যে একটানা গেম প্লে করলে 5.5 থেকে 5 ঘন্টার মতো গেমিং টাইম পেয়ে যাবেন। অ্যান্ড এখানে তারা 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে। যদিও আগের বারে ক্যামন 20তে 45 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছিল, এখানে যদি 45 ওয়াটের দেওয়া হতো তাহলে আরেকটু ভালো হতো। তারপরে এই ফোনটা দিয়ে 0 to 100% হইতে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মতো সময় নিচ্ছিল। ওভারঅল 27,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটার যদি ভালো খারাপ নিয়ে বলতে হয় তাহলে ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ এই পার্টগুলো আমাকে ভালোভাবে সন্তুষ্ট করতে পেরেছে। কিন্তু যখন হচ্ছে যে ক্যামেরা পার্টে আসবেন তখন হচ্ছে যে আপনিও ডিসঅ্যাপয়েন্ট হবেন। যদিও এখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে অ্যান্ড ফ্রন্টে 32 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, বাট এটা থেকে যতটা বেটার আউটপুট আশা করেছিলাম তেমনটা পাই নাই। তাই যারা হচ্ছে যে ক্যামেরার জন্য একটা স্মার্টফোন নিতে যাচ্ছেন তারা হচ্ছে যে এটা অ্যাভয়েড করতে পারেন। বাট ডিজাইন, পারফরমেন্স, ডিসপ্লে এই পার্টগুলোর জন্য নিতে চাইলে চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। অ্যান্ড মির মোবাইলে যোগাযোগ করলে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে 1000 টাকা নিশ্চিত ডিসকাউন্টও পেয়ে যাবেন।